আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার তিস্তা ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ইটনায় ডিএসকের প্রতিবন্ধীদের সফলতা বিষয়ক অনুষ্ঠান ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ। কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ভৈরবের শীর্ষ মাদক ব্যবসায়ী ওমান মিয়া গ্রেফতার। এবার অস্ট্রিয়ার উৎসবে তুষির রোদ। আল আকসা মসজিদে ইহুদি সেটলারদের তাণ্ডব। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এবার সিটি ল্যাব বিস্তারিত সংবাদ। পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে। আজ বিকেলে গাজীপুরের ২৭ চৌরাস্তার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষণা দেন। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ইটনায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক পুরস্কার বিতরণী সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ডিএসকের পিপিইউ প্রকল্পের অধীনে ইটনা উপজেলার চৌগাঙ্গা শাখার আয়োজনে স্থানীয় চৌগাঙ্গা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকের হেড অফিসের উপপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামান ভূঁইয়া। কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ কিশোরগঞ্জ গুরুদাল সরকারি কলেজ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জ গুরুদাল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুল্লাহ। এবার বিলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে নাজিফা তুষি অভিনীত চলচ্চিত্র রোদ। তার আগেই আরেকটি সুখবর জানা গেল। এবার ছবিটি জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্সব্রুক IFFI এর অফিসিয়াল প্রোগ্রামে। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে কয়েক ডজন ইহুদি সেটলার। সেই সঙ্গে তারা ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় মসজিদে তাদের ধর্মীয় আচার পালন করেছে। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। মিরপুরের পর সিলেটেও দাপট ধরে রেখে ইতিহাস গড়ল বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে পাকিস্তানকে 78 রানে হারিয়ে ঘরের মাটিতে প্রথমবারের মতো দলটিকে হোয়াইট ওয়াশ করার গৌরব অর্জন করল টাইগাররা। 437 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনে 358 রানে অল আউট হয় পাকিস্তান। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। এবার তিস্তা ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ইটনায় ডিএসকের প্রতিবন্ধীদের সফলতা বিষয়ক অনুষ্ঠান ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ। কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ভৈরবের শীর্ষ মাদক ব্যবসায়ী ওমান মিয়া গ্রেফতার। এবার অস্ট্রিয়ার উৎসবে তুষির রোদ। আল আকসা মসজিদে ইহুদি সেটলারদের তাণ্ডব। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।